চিংড়ি মাছ তো ধুয়েই কাটতে হয়। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। যে বৃষ্টি চলছে, কিছুদিন আগেও তো আপনাদের বৃষ্টির ভিডিও দেখিয়েছি। তো আজকে রবিবার, তো এই ভিডিওটা যদিও আজকের নয়, এই ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে মানে এই কিছুদিন আগে এত বৃষ্টি ছিল, আগের দিনও এত বৃষ্টি হচ্ছিল, আর আজকের ওয়েদারটা পুরো অন্যরকম। আপনাদের দেখাবো আজকের ওয়েদারটা কীরকম। মানে আজকের ওয়েদারটা দেখলে মনেই হবে না কদিন এত এত বৃষ্টি হয়েছে। চলে এসেছি রান্নাঘরে। মা এদিকে এটা কি কাটছে বলুন তো? এটা হচ্ছে খাম আলু। খাম আলু আপনারা কেউ কি খেয়েছেন? কারা কারা খেয়েছেন একটু কমেন্ট করে জানান। আর কিভাবে রান্না করেন যদি খেয়ে থাকেন, কে কীভাবে খান সেটা একটু জানাবেন। মা এদিকে খাম আলু কাটছে, প্রায় কাটা হয়ে গেছে। আর আমি এদিকে চলে এসেছি ঘরে একটু কাজ করে নিই। এই ড্রামগুলো প্রায় সেই 7-8 মাস আগে বোধহয় পরিষ্কার করেছিলাম, বোধহয় দুর্গাপুজোর আগে। তবে খুব নোংরা হয়েছে। আর একটু রান্নাঘরে তো একটু জিনিস তেল চিটে হয় জানেনি, তাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বলে তাই। তবু রান্নাঘরের জিনিস তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। শুধু রান্নাঘর কেন, থাকতে গেলে প্রত্যেক ঘরের যে কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সময় বের করেই নিতে হয় সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, তাতে দেখতেও ভালো লাগে। এইগুলো করে নিচ্ছি, কারণ এগুলো সবসময় করা হয় না, কারণ জিনিসপত্রে ভর্তি থাকে তো রান্নাঘরে। তা আজকে একটু দেখলাম জিনিসপত্রটা কমই আছে, না যে করেই ফেলি। আর দেখলাম একটু রোদের দেখাও পেয়েছি আজকে, জানেন আমরা তো ওয়েদারটা আমি দেখাচ্ছি একটু পরে এরকম। ছাদে যাব, দেখাবো। তো ওই জন্যই চিন্তা করলাম যে না, এই জায়গায় একটু ধুয়ে এগুলো ধুয়ে রাখলে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি জানেন, সেই আরশোলার ঠিক আনাগোনা থাকেই। আরশোলাকে কিছুতেই যেন হাঁটানো যায় না। মা লক্ষণ রেখাও দিয়ে রাখে। আর এবারে জানেন দেখছি আরেকটা জিনিস, আমরা বর্ষাকালে ছোটোবেলা থেকে দেখতাম বড় কালো পিঁপড়ে হতো বা ছোট কালো পিঁপড়ে হতো। এবারে দেখছি যেন সব লাল পিঁপড়ে হচ্ছে সবেতে। মানে লক্ষণ রেখা মা দিয়ে রাখছে, ওই ততক্ষণই মানে পিঁপড়ের দেখা পাওয়া যাচ্ছে না। কিন্তু যেই লক্ষণ রেখা থাকছে না বা উঠে যাচ্ছে, কোনো সময় মোছামুছিতে উঠে যায়, তখন দেখছি আবার পিঁপড়ে মানে বোঝাই হয়ে যাচ্ছে। আর পরিষ্কার জায়গাগুলোতে দেখছি পিঁপড়ে, বিছানাতেও পিঁপড়ে হচ্ছে জানেন, কি বলি আর। এত ঝাড়া মোছা করার পরেও সেই পিঁপড়ে হচ্ছে, লাল পিঁপড়ে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে লাল পিঁপড়ে তো সাধারণত বর্ষাকালে হয় না, গরমকালেই হয়ে থাকে। ছোটোবেলায় দেখতাম কালো পিঁপড়ে হতো, মা ওষুধ দিয়ে দিত, ওষুধের গন্ধটা একটা অন্যরকম ছিল। তো আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, সব বারান্দায় শুকনো করতে দিয়েছি। বারান্দায় এইসব কাজগুলো করতে আমার খুব সুবিধা হয়। এ দেখুন ওয়েদারটা, বেশ রোদ উঠেছে মোটামুটি, একটু মেঘও করে আছে, গ্যারান্টি নেই। আর মা এদিকে চিংড়ি মাছ ছাড়াচ্ছে, চিংড়ি মাছ আর কাঁকড়া নিয়ে বসেছে। আর চিংড়ি মাছ তো ধুয়েই কাটতে হয়, নাহলে যদি চিংড়ি মাছ কাটার পর ধোয়া হয় তাহলে চিংড়ি মাছে যা কিছু থাকে মাল মশলা সব কিছু বেরিয়ে যায়। আর এদিকে মা খাম আলুটা সেদ্ধ করে নিয়েছে, আর আমি এদিকে ম্যাগি তৈরি করে আমি আর আমার বর টিফিন করলাম। তারপরে এদিকে মা একটু মায়ের বিউটি টোটকা মানে সময় বের করে তৈরি করে নিচ্ছে। এই যে অ্যালোভেরার জেলগুলোকে বার করে নিচ্ছে, কি তৈরি করবে, মাথায় ফাতায় মাখবে হয়তো। এই যে দেখুন ছাদে এসেছি, ছাদে আজকে একটু রোদ উঠতেই মানে বিছানায় যে পিঁপড়ে হচ্ছিলো বললাম না, এই জন্য বালিশগুলো আমার বর কী করেছে রোদে দিয়ে দিয়েছে, একটু রোদে যতক্ষণ রোদ পায় আর কি। চলুন আজকে আর 3 তলার ছাদে নাই, আজকে একটু যাচ্ছি 4 তলার ছাদে, মানে চিলেকোঠার ওপরে ছাদ। এখানে মাঝে সাঝে উঠি, ঘুরি একটু, ঘুরে আবার নেমে যাই। আমাদের টাইসানটাও ওঠে। এই দেখুন 4 তলা ছাদ থেকে দেখতে কিরম লাগছে জায়গাগুলো। দেখুন ওয়েদারটা কিরম লাগছে, মনে হচ্ছে যেন অনেক দিন আগে বোধহয় বৃষ্টি হয়েছে। দেখুন রোদেতে পুরো সব শুকনো, একদম মনেই হবে না যে এত বৃষ্টি হয়েছে বলে। বেশ ভালোই রোদটা উঠেছে, যাক একটু মাঝে মাঝে রোদটা উঠলেও ভালো লাগে, জামা কাপড়গুলোও শুকনো হয়, অনেক কিছু কাজ এগোয়। এই দেখুন কি সুন্দর লাগছে না,
এই দেখুন নিচে বালিশগুলো রোদে দেওয়া আছে ছাদে, উপরে ছাদ থেকে দেখা যাচ্ছে। আমি একটু সাধারণত খেয়ে দিয়েই দাঁতটা মাজি, খেয়ে দিয়ে দাঁতটা মাজলে মুখ দাঁত সব পরিষ্কার হয়ে যায়। খাদ্যখানা যেটুকুনি থাকে সেগুলো ধুয়ে বেরিয়ে যায়। এ দেখুন মায়ের টোটকা তৈরি করে ফেলেছে, আরও কী সব উপকরণ দিয়েছে বোধহয়, দিয়ে মা মিক্সিতে তৈরিও করে ফেলেছে। এবার মা ঠিক রান্না ফাঁকে ফাঁকে ঠিক সময় বের করে নেয়, মাথায় কখন কোনটা মাখবে, কোন দিন মুখে কোনটা মাখবে, ঠিক মা সময় বের করে সেগুলো করে নেয়, পরিচর্যা ঠিক করে নেয়। আর এদিকে মা এই যে খাম আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করবে, তা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, এবার পেঁয়াজগুলোকে কুচো করে দিয়ে দিয়েছে, দিয়ে এবার আলুগুলো দিয়ে দিয়েছে। খাম আলু দিয়ে চিংড়ি করলে খাম আলুটা খেতে আলুর মতোই লাগে। খাম আলুটা আমার বাবার বাড়িতে খুব একটা হতোও না, মানে কোনোদিন হয়নি, মানে খাইনি বলতে গেলে। ওল দিয়ে চিংড়ি করতো মা, মান দিয়ে চিংড়ি করতো, আর অন্যান্য জিনিস দিয়ে চিংড়ি করতো, কিন্তু এই খাম আলু দিয়ে প্রথমবার খাবো শ্বশুরবাড়িতে। আর এই খাম আলুটা আমার ননদ পাঠিয়েছিল, সেই শাশুড়ি মা কিছুদিন আগে ছিল না, দেশে বাড়ি গিয়েছিলো, তো আমার ননদ মানে মামা শ্বশুরের মেয়ে এই খাম আলুটা পাঠিয়েছিল, তারা খুব খায়। তো মা এই যে আলুগুলোকে দিয়ে নেড়ে নিচ্ছে ভালো করে, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে তার সঙ্গে অনেকগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করার পর এবার মা টমেটো দিয়ে দিচ্ছে। মা সবসময় টমেটোর দানাগুলো বাদ দিয়েই খায়, কারণ মায়ের ইউরিক অ্যাসিড আছে, সেই জন্য টমেটোর দানাগুলো মা বরাবর, এই যে দেখুন দানাগুলোকে বাদ দিয়েই মা খায়। ইউরিক অ্যাসিডে তো টমেটোর দানা খাওয়াটা ঠিক নয়। আর এবার একটু রসুন দিয়ে দিচ্ছে মা ঘষে। রবিবার দিনে মাঝে মাঝে এই মাংসের বদলে একটু এই ধরনের রান্না হলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মা এবার একটু আদা ঘষে দিয়ে দিচ্ছে। আদাটা ঘষে দেওয়ার পর মা এবার কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে। এবার হলুদ দিয়ে দিল। চিংড়ি মাছ যেটা দিই যাতেই দেওয়া হয় তাতেই স্বাদ। এর আগে বলতে কয়েকদিন আগে মা খাম আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছিল, বেশ খেতে ভালো হয়েছিল। এবার সেই খাম আলু সেদ্ধ করে রেখেছিল মা, হলুদ জল দিয়ে তো সেদ্ধ করে রেখে দিয়েছিল, তো সেই সেদ্ধ করা খাম আলুগুলো মা দিয়ে দিয়েছে, দিয়ে এবার ভালো করে নাড়ছে। এগুলো খুব ভালো করে নাড়তে হয়, আর ভালো করে মানে খুব চাপা দিয়ে সেদ্ধ করতে হয়, নাহলে খাম আলু শক্ত হয়ে থাকবে। আলু সেদ্ধ হয়ে গেলে দেখা যাবে খাম আলু শক্ত হয়ে রইল। আবার এই চাপা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করছে মা। তা এই রান্নাটা আজকে ঠান্ডা জল দিয়ে নয়, গরম জল দিয়ে মা করবে বললো, তাই গরম জল বসিয়েছে। এই গরম জলটা মা দিয়ে দিল। চাপা দিয়ে এখন সেদ্ধ হচ্ছে। চাপা খুলে মা একটু নেড়ে চেড়ে দিল, আবার চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছে। চাপা এইরকম কয়েকবার মানে চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না সেদ্ধ হয় ভালো করে। যে খাম আলুটা মানে সেদ্ধ হয়ে গেছে, যে মা দেখে নিল। তো সেদ্ধ হয়ে যাবে, মা একটু ওই ভাজা মশলাটা দিয়ে দিল। অনেক কিছু মশলা মা শুকনো খোলায় ভেজে প্রথমে রোদে দিয়ে নেয়, রোদে দেওয়ার পর শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেয়। সম্ভব হলে এই মশলার রেসিপিটাও মা দিয়ে দেবে। তো আমাদের
রান্না রেডি। আর চিনিটা আপনারা অল্প করে, সামান্য চিনিটা, ওটা ভিডিওটা করা হয়নি, সামান্য চিনিটা আপনারা যখন খুশি দিয়ে নিতে পারেন অল্প করে স্বাদের ব্যালেন্সের জন্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।